অনেকেই বলে, দেখেন একটু শুনেন কথাগুলো, আর ইউটিউব তো আছে, সমস্যা নাই। কয় নবী অসুস্থ, মসজিদে যায় নামাজ পড়তে পারে না, দুইজনে দৈরা দৈরা নবীরে নিয়ে গেছে। নবী অসুস্থ অবস্থায় আরেকজনের কাঁধে বর কইরা যায়ও ওই যে ওয়াক্তীয় নামাজ পড়ছে, মানে নবীরে নামাজি বানাইতে হইব আর কি। কারণ হ্যারে নামাজি না বানাইলে তো ব্যবসা চলবো না, হ্যারে বানান লাগবো নামাজি। আমি দলিল বইরা দেখছি, মাওলা আলী বৈশা রয়েছে, মাওলা আলীর কোলে দয়াল নবী মাথা রাইকা ঘুমাই গেছে। অন্য অন্য সাহাবারা কয়, হে আলী কারিমুল ওজহু, হে আমিরুল মোমিনিন, আসেন নামাজে যাই। মাওলা আলী চোখের পানি ছাইরা দেয়া বলে, আমি কোন নামাজে যাব, নামাজ তো কোলে লই বই রইছি। হ্যাঁ, আমার দয়াল নবী উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই দুনিয়াতে আগমন করেছে। শিখতে আসে নাই, ছাত্র হয়ে আসে নাই, শিক্ষক হয়ে আসছে। উনি যা করে গেছে তাহাই নবীর উম্মতরা শিখছে, বা ওই শিক্ষা অনুযায়ী তারা কর্ম করে। আমার দয়াল নবী প্রস্রাব পায়খানার পর পানি ব্যবহার করছে বিদায় আমরাও করি, নাইলে করার প্রয়োজন ছিল না। এই মানুষের মধ্যেও অনেক জাতি আছে যারা এই পানি পুনি ব্যবহার করে না, এই কাজ করে পানি ব্যবহার করে না। এই দেশে নাই, অন্য অন্য দেশে আছে। এই টিস্যু মিশু কাগজ মাগজ একটাও কিছু দিয়ে সেরে ফেলে। আবার এমনও দেশ আছে টিস্যু নাই, জঙ্গল বরাবর। দেখেন মাঝে মধ্যে ওই যে আফ্রিকারই কিছু কিছু বিষয় দেখলে কি খাইতেছে না খাইতেছে, কাপড়ই তো নাই কোনো মতো। ওই যে পশু পাখির চামড়া চামড়া দেয় কোনো মতো ইজ্জত ডাইকা রয়েছে। কি আছে না এরকম বাবা? আমরা এত সুন্দর পরিবেশ পাইছি, এত সুন্দর আদর্শ পাইছি, এটা আমার দয়াল নবীর দয়া। আমার নবী সুন্দর ছিল বিদায় সুন্দর কর্মগুলি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আমরা যেন পরিষ্কার থাকতে পারি, দয়াল নবী ওই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে বিদায় আমরা এটা করি। পানি ব্যবহার করা একটা সুন্নত, কিন্তু কেন সুন্নত? ওই যে আমার নবী করছে বিদায় এটা সুন্নত হয়ে গেছে আমাদের জন্য। ডিলাগুলো নেই না অনেকেই প্রস্রাব কইরা, এটাও কিন্তু সুন্নত। আল্লাহর রাসূল যা করছে, যা করতে বলছে, এইগুলি আমাদের জন্য সুন্নতের রাসূল। আল্লাহর নবীর 4 জন কন্যা, 4 জন পুত্র। কন্যাগুলো দুনিয়াতে ছিল, বিয়ে শাদী হয়েছে, সন্তানাদি হয়েছে, কিন্তু পুত্রগুলি ছোট সময় চলে গেল। কারণ কি? আমার আখেরি নবীর সন্তান সে যদি এই ধরাধামে এই দুনিয়াতে জীবিত থাকতো, জীবদ্দশায় বড় হইতো, তাদেরকেও আল্লাহর পক্ষ থেকে নবুয়ত দিতে হইতো। তাইলে আমার দয়াল নবীর ওই একটা নাম কাইটা যাইতো, খাতামুন নাবিয়িন। আমার নবীর এক নাম খাতামুন নাবিয়িন, অর্থাৎ নবুয়ত আমার নবীর পরে আর নাই, নবুয়ত খতম, শেষ নবী। এই জন্য আমার নবীকে খাতামুন নাবিয়িন বলা হয়। এখন নবীর যদি পুত্র সন্তান জীবিত থাকতো তাইলে তাদেরকেও নবুয়ত দিতে হইতো। এটা আল্লাহ যাই না বুঝ যাই তাদেরকে ছোট সময়ই লয়ে গেছে। এর বর্ণনা, নবীর একজন পালিত ছেলে ছিল, মানে তার ছেলের মতো করে মোহাব্বত করে তারে পালতো, নাম জায়েদ। এই জায়েদের কোনো একটি ঘটনাক্রমে আল্লাহ বলেছিল, হে আমার রাসূল, আমি ইচ্ছে করলে তো আপনার জন্মের সন্তানকে জীবিত রাখতে পারতাম। জায়েদের স্ত্রীর নাম ছিল জয়নব। এই জয়নব ছোট থেকেই আল্লাহর কাছে কান্নাকাটি করতো, আল্লাহ আমি যদি তোমার রাসূলের স্ত্রী হইতে পারতাম, আমি তোমার রাসূলের সেবাদাসী হইতে পারলে আমার জীবনটা ধন্য হইতো। কিন্তু ঘটনাক্রমে বিয়ে হয়ে গেছে পালিত ছেলের কাছে, কিন্তু তার কান্নাকাটি তো থামে না। পরে আমার আল্লাহ হুকুম দিল আমার নবীর কাছে, হে আমার রাসূল, আপনি জায়েদের কাছ থেকে তারে তালাক করান, পরে আপনি নিজে নিকাহ করেন তাকে। আমার রাসূল বলে, এমনিতেই তো আমারে অনেকেই মানে না, দেখবার পারে না, মারবার লাগিয়া রেডি হয়ে থাকে, এটা করলে হয়তো আরও অনেক কিছুই বলবে। আমার আল্লাহ বলে যে আমি ইচ্ছে করলে আপনার জন্মের সন্তানই আমি জীবিত রাখতে পারতাম, যাহা হুকুম তাহাই আপনি করেন। রাসূলের 14 জন স্ত্রীর মধ্যে এই জৈনব নামক যে মেয়েটাকে আমার রাসূল পাক সেবাদাসী হিসেবে গ্রহণ করেছে, নিকাহ করেছে, এই বিয়েটা আল্লাহ নিজেই আসমানে বড়াইছে।
আল্লাহ বলছে যে তারে আপনার দুনিয়ার মধ্যে বিয়া শাদীর প্রয়োজন নাই, আমি নিজেই ফেরেশতাদেরকে নিয়ে বিয়ে পড়াই দিছি, আপনি খালি কবুল করেন। আর ওই মেয়ে তো একবারে ছোট থেকেই কবুল কইতে কইতেই কান্নাকাটি করে বড় হয়েছে। তাইলে আল্লাহ ইচ্ছে করলে জীবিত রাখতে পারত, কিন্তু দয়াল নবীর ও রোজজাত সন্তান জীবিত থাকলে তাদেরকে ছোট করা যাইতো না, তাদেরকেও নবী বানাইতে হইতো। এই জন্য আমার আল্লাহ তাদেরকে ছোট সময় নিয়ে গেছে, এটাই হইতেছে মূল কথা। আপনি কি রাতে ঘুমান না নাকি? এত পেসপুস নিয়ে কি করেন বুঝি না। হ্যাঁ, বাপরে বাপরে বাপ, সাংঘাতিক প্রশ্ন এটি কিন্তু আরে এটি বয়াতি আটকানি প্রশ্ন, এই প্রশ্ন বয়াতি আটকানি প্রশ্ন। চমৎকার জিজ্ঞাসা করেছে, চেষ্টা করলাম জবাব করার জন্য। ছোট্ট করে আমার একটু জিজ্ঞাসা থাকবে, এই যে আদি আদম, দেখেন আদি আদম বলতে কিন্তু খালি আদম না, একটা কথা আগেই বলেছিলাম, আদম হইতেছে আহাদের দম, আহাদ হইতেছে আল্লাহ, আহাদ কিন্তু আল্লাহ। এই যে আদি আদম, আদি আদম হইতেছে একটাই, আদি আদমের কিন্তু দ্বিতীয় নাই। কিন্তু আদমের যে পাঁচটা প্রকার আমরা শুনলাম শাহ আলম সরকারের কাছ থেকে, বনি আদম, খাকি আদম, আইদের আদম, সফি আদম, এই আদমগুলি একটা বিষয়, কিন্তু আদি আদম আরেকটা বিষয়। আদি আদম হইতেছে স্বয়ং। আচ্ছা, তারপরও আমরা দুইটা মিলে এই আলোচনা করতে হইতেছে, খালি আদি আদম নিয়ে গান করা যাবে না। আদম বললেই আদিটাও আসবে, অন্য আদম আসবে। আমার একটু জানার বিষয়, আল্লাহ আদম সৃষ্টি করে কমপ্লিট করে জান্নাতুল ফেরদাউসে থুয়ে দিছে। এখন জান্নাতের মধ্যে সে আরামেই আছে, কিন্তু হঠাৎ করে উপর দিকে চায় দেখে এক পাখি আরেক পাখিরে ঠোঁট দিয়ে আদর করে, বাইরে বাইরে করে, পাখা দিয়ে একটু জড়াজড়ি করে। আদবে কয়, খোদা পাখিরও লগে একজন দিছ, কিন্তু আমারে সিঙ্গেল রেখে দিলা। আদেম কয়, আল্লাহ পাখিরেও কিছু দিছ, একজন সঙ্গী দিছ, কিন্তু আমারে তো এলা রেখে দিছ। এখন আল্লাহ চিন্তা করে যে আদমের কি দিলে খুশি হইব। তত্ত্ব মতে প্রমাণ করে স্রষ্টা নিজেই হাওয়া রূপ ধরে, দইরা একটু কাছাকাছি গিয়া রূপটা দেখায়, দেখে আদমে খুশি হইয়া আনন্দের সুরে দরবার লেগে আইতেছে। তখন খোদাই বুঝলো যে এইরকম একটা কিছু দিতেই পারে, এইরকমই একটা কিছু দিতেই। আদম আলাইসাল্লামের চোখে ঘুম দিয়া দিল। আদম আলাইসাল্লাম ঘুমাইছে, ঘুম থেকে উইটা দেখে তার পাশে সুন্দর একটা রমণী দাঁড়িয়ে আছে, যার নাম মা হাওয়া। আদম আলাইসাল্লাম খুশি হয়ে গেল এবং কি তারে ধরতে চায়। আল্লাহর পক্ষ থেকে বলে, ফেরেশতা আইসা বলে তারে ধরা যাবে না। কয় ধরা যাবে না, তাহলে কেমনে কি? কয় ধরার আগে কিছু নিয়ম কানুন আছে, এটি মানুন লাগবো। দলিল প্রমাণ করে আমার আখেরি নবীর দুরুদ 10 বার দুরুদ শরীফকে দেন মোহর বানায়া, আমার নবীর দুরুদকে দেন মোহর বানায়া ওই দিন আদম আর মা হাওয়ার বিয়ে দিয়ে দিছিল জান্নাতের মধ্যে। এরপরে একজনের ধরছে, এই ধরার পরে একটা ঝামেলা হয়ে গেছে। ধরার পরে ঝামেলাটা কি? পূর্ণ আদম আল্লাহ বানাইছে, পূর্ণ আদম বানানোর পরে পুনরায় এই আদমকে আবার কাটাকাটি করতে হয়েছে। আমার একটু জানার বিষয়, খোদাই কি ভুল করছিল নাকি আগে? হ্যাঁ, সম্পূর্ণ আদম কমপ্লিট, কিন্তু পরে আবার এই বালা আদমরে কাটাকাটি করতে হইল। এই মানে অপারেশন করছে, বেহেস্তের মধ্যে একটা অপারেশন হয়েছে আদমের। আমার একটু জানার বিষয়, আদমের ওই দিন কোন রোগ হয়েছিল যে তার অপারেশনের প্রয়োজন হইল? হ্যাঁ, আদমের কি এমন রোগ হয়েছিল যে ওই দিন অপারেশনের প্রয়োজন হয়েছে? জান্নাতের মধ্যেই তার অপারেশন করা হয়েছে। আপনি একটু জবাব দিবেন, কি অপারেশন করছে? তার রোগটা কে ছিল? আমরা একটা জিনিস জানি, যার রোগ হয় ওরই কিন্তু অপারেশন করা লাগে নাকি? হ্যাঁ, কিন্তু দলিল পড়লে দেখা যায় একজনের জন্য আরেকজনের অপারেশন করুন লাগছে। আমার একটা জানার বিষয়, কি অপারেশনটা করলো, কারণ কি? আর এটা যদি অপারেশনই করা লাগবো, তাহলে এটা আগেই তো খোদাই করে দিতে পারতো, এটা আগে করলো না, এটাকে ভুলে গেছিল নাকি?